বাংলাদেশ অফিসিয়ালি ফুটসাল যুগে প্রবেশ করলো। ইরানি কোচ সাইদ খোদা রাহমিকে দেয়া হয়েছে দায়িত্ব, যদিও মেয়াদকাল মাত্র ৩ মাসের সংক্ষিপ্ত। পরবর্তীতে তার সাকসেস দেখেই তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৫৩ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে ফুটসালের জন্য ট্রায়াল নিয়ে, এবং কোচ নিয়োগ হলো, সংবাদ সম্মেলন হয়েছে, এবং ফুটবল ফেডারেশনে যারা আছেন ফুটসাল কমিটিতে তারা নতুন করে স্বপ্ন দেখছেন ফুটসাল ঘিরে। বলা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ফুটসাল যুগের শিশু, সেই শিশুকে পেলে পুষে বড় করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একদিন বাংলাদেশ ফুটসালে রাজত্ব করবে এই স্বপ্নই দেখছে বাফুফে কর্তারা। হামজা চৌধুরীর আগমনের পর থেকে জোয়ার এসেছে বাংলাদেশের ফুটবলে, তবে শুধুই ফুটবল নিয়ে পড়ে থাকতে চায় না বাফুফে, এবার মনোযোগ দিতে চায় ফুটসালেও। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় বসবে ফুটসালের এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্ট টার্গেট করেই ১৩ বারের এশিয়ান চ্যাম্পিয়ন ইরান থেকে কোচ সাইদ খোদা রাহমিকে নিয়ে এসেছে বাফুফে। বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো, আমরা ফাইটিং ম্যাচ দিব, আমরা বাংলাদেশের পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছপা হব না। খেলার ভিতরে হার জিত আছে, আমরা আন্ডারডগস হিসেবেই যাব, বাট দ্যাট ডাজ নট মিন যে আপসেট হয় না পৃথিবীতে। তো আমরা অপটিমিস্টিক আছি না, থাকতে চাই। আমাদের যাত্রার সাথেও কিন্তু দেশে পরিবর্তন আসবে। এই যাত্রার সাথে আমরা ফুটসল লিগ ভবিষ্যতে করতে যাব। ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব, ফিফার সাথে চেষ্টা করব, যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। বাংলাদেশে না আছে ফুটসাল স্টেডিয়াম, না আছে সুযোগ সুবিধা। এরপরও খোদা রাহমি স্বপ্ন দেখাচ্ছেন একদিন ফুটসালে ভালো করবে এদেশের ছেলেরা। মাত্রই তো শুরু, তাই তো এই কোচ বাংলাদেশের নাম দিয়েছেন ফুটসালের শিশু। How many stadium you have in Bangladesh futsal stadium? The first question. How many futsal coach in Bangladesh? How many referee? How many futsal player? How many and how many and how many? I think today futsal was born in your country. Congratulations to Bangladesh Football Federation and all people in Bangladesh. কদিন আগে ফুটসাল কমিটিও হয়েছে, তাদের নিয়েই আটঘাট বেঁধে নেমেছে বাফুফে। এখানে আসার আগে খোদা রাহমি ছিলেন মিয়ানমারের কোচ, যার আন্ডারে ১০৩ থেকে ৮০ নম্বর র্যাঙ্কিংয়ে ওঠে দেশটা। তাই তো এই কোচকে নিয়ে আসা। উনি এর আগে মায়ানমারের ন্যাশনাল ফুটসাল টিমের কোচ ছিলেন, মহিলাদেরও ছিলেন, পুরুষদেরও ছিলেন, এবং পুরুষদের ৫ বছরে উনি যখন র্যাঙ্কিং ছিল 103 মায়ানমারের, অ্যান্ড বাই দ্য টাইম হি লেফট ইট মুভ টু 80। সো আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রেস তার আছে, এবং ওনার হি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স, এবং আমি আশা করি এখন উনি আমাদের দেশের ফুটসালের যাত্রা শুরুতে অনেক বড় কন্ট্রিবিউট করবেন। বাফুফের টার্গেট ফুটসালের জনপ্রিয়তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া। যেহেতু দেশের সাধারণ জনগণ প্রচণ্ড ভালোবাসে ফুটবল, তাই কাজটা খুব বেশি কঠিন হবে না, বিশ্বাস বাফুফের সভাপতির। ফ্যান বেস মাস্ট নো ফুটসলের রুলসগুলো কি, ফ্যান বেস মাস্ট নো যে ফুটসলের কী ধরনের টেকনিক ব্যবহার করা হয়, যেটা ট্রেডিশনাল ফুটবল পিচের চেয়ে ডিফারেন্ট। ফ্যান বেস মাস্ট নো চেঞ্জিং বলেন বা কী ধরনের প্লেয়ার ব্যাকগ্রাউন্ড বলেন, বা আমাদের প্লেয়ার যারা খেলবে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কী। তো ফ্যান বেস অনেক কিছু জানতে চায়, জানা উচিত, আমরাও চাই তারা জানুক। ফুটসাল কমিটি চেষ্টা করেছিল কদিন আগে ট্রায়াল দিয়ে যাওয়া ইমান আলম সহ বেশ কজন প্রবাসীকে ফুটসাল দলে নিতে, কিন্তু তাদেরকে রাজি করানো সম্ভব হয়নি। অনেক প্রবাসীদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছিল, কিন্তু স্যাডলি মোস্টলি ওনারা আসলে গ্রাসের খেলাটার ব্যাপারেই ওদের প্রেফারেন্স। ইভেন একটা ফুটসাল প্লেয়ারও ছিল ইমান, ওর সাথেও কথা হয়েছে, ওর ফ্যামিলি থেকে বলেছে যে ও ফুটসাল খেললে ইউকেতেই খেলতে পারে, ও মানে খেলতে চায় আমাদের দেশে আন্ডার-23, আমাদের দেশের ন্যাশনাল 11 সাইড ফুটবল। তো ফোকাসটা এটা। এইভাবে আমরা প্রবাসীর কিছু যারা এসেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু একটা মিনি ট্রায়াল হয়েছিল। তো ওনারা আসলে মোর ইকুইপড টু প্লে অন দ্য ফুটবল ফিল্ড। সো এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের যারা আছে, যারা ধরেন দেশের বাইরে কিছু প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলের কিছু প্লেয়ার যাদের মিনিমালিস্টিক ফুটসাল এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে এই 53-তে আসা হয়েছে। ফুটসাল কনসেপ্টটাই বাংলাদেশের জন্য একেবারেই নতুন। তবে যে ইরান থেকে কোচ আনা হয়েছে সাইদ খোদা রাহমিকে, ইরান কিন্তু ফুটসালে রাজত্ব করে, বিশেষ করে সাউথ এশিয়ান কিংবা এশিয়ান ফুটসালে তাদের একেবারে এক পেশে ডোমিনেশন রয়েছে। এ কারণে ইরান থেকে কোচ আনা হলো।
ফুটবলার বাছাই করা হলো। সবশেষ যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে সব কিছুই প্রশংসা কুড়াচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ আসলে ফুটসাল জগতে কতটুকু সাফল্য বয়ে আনতে পারে, তারই অপেক্ষায় থাকছে ফ্যানরা। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।